গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা আজকে নতুন অধ্যায় অধ্যায় 6 দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টি শুরু করব। তো আমরা কয়েকদিন আগে উমফন বা আমফান ঝড় আমাদের পশ্চিমবঙ্গের উপরে প্রত্যক্ষ করেছি, এবং এই ঝড়ে প্রচুর মানুষের সম্পত্তি হানি হয়েছে এবং কিছু মানুষ মারাও গেছে, আর বেশ কিছু জন আহতও হয়েছে। এই যে ঝড়টি, যেটাকে আমরা বলি ঘূর্ণিঝড়, প্রত্যেক বছর আমাদের পশ্চিমবঙ্গ তথা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আবার আমরা দেখলাম মহারাষ্ট্রে আবার আরেকটি ঝড় আসলো, নিসর্গ নাম। তো আমরা ক্রান্তীয় মণ্ডলে থাকি, ক্রান্তীয় অঞ্চলে থাকি, সেখানে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত আমরা প্রত্যেক বছর প্রত্যক্ষ করি, এবং বিভিন্ন সময় যার নামগুলো বিভিন্ন রকমের হয় এবং তাদের তীব্রতাও সময় ভেদে তাদের পার্থক্য ঘটে। এবং এই যে ঝড়, এই ঝড় আমাদেরকে কিন্তু এই ঝড়ের সঙ্গেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। বা আমরা যদি আবার দেখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা কিন্তু বন্যা পাই। আমরা 2000 সালে ভয়ঙ্কর বন্যা প্রত্যক্ষ করেছিলাম। আবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের কারণেও বন্যা লক্ষ্য করা যায়। এবছর সুন্দরবনেও আমরা বন্যা প্রত্যক্ষ করলাম, কি উমফনের কারণে। প্রচুর নদীবাঁধ ভেঙে গেছিল, এবং সেই নদীবাঁধ ভেঙে যাওয়ার কারণে নদীর জল মানুষের যে বাসভূমি এবং কৃষিভূমির ওপরে চলে এসেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তাহলে আমি দু ধরনের দুর্যোগের কথা বললাম, এক ঘূর্ণিঝড়, দুই বন্যা। তো এই যে বায়ুমণ্ডলীয় অবস্থাগুলি মাধ্যমে আমাদের কিন্তু অপ্রত্যাশিত একটা ক্ষয়ক্ষতি ঘটেছে, এবং এই অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতিকেই কখনো কখনো আমরা দুর্যোগ, আবার কখনো কখনো সেই দুর্যোগকেই আবার আমরা বিপর্যয় বলে অভিহিত করি।
ইংরেজি হ্যাজার্ড শব্দটির উৎপত্তি ফরাসি ও আরবি শব্দ অ্যাজাহ থেকে, যার অর্থ চান্স বা অপ্রত্যাশিত বা দৈব ঘটনা বা লাক বা ভাগ্য বা অদৃষ্ট। অর্থাৎ দুর্যোগ হলো অপ্রত্যাশিত বা দৈব ঘটনা। তাহলে আমি বললাম দুর্যোগ কি? একটা অপ্রত্যাশিত, এটা হঠাৎ করে আমাদের প্রত্যক্ষ করতে হয়। যদি আমরা হ্যাজার্ডের সংজ্ঞা বা দুর্যোগের সংজ্ঞা জানতে চাই, সেটা হলো যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা মানুষের জীবন ও সম্পত্তিহানি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি ঘটানোর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা বিপজ্জনক অবস্থার সৃষ্টির সম্ভাবনা তৈরি করে, তাদের দুর্যোগ বলে। পরিবেশের ক্ষয়ক্ষতি ঘটানোর বা মানুষের বিপদের উৎস হিসাবে যেসব ঘটনাকে দেখা হয় সেগুলিই দুর্যোগ। এটি মানব জীবনের স্বাভাবিক ক্রিয়াকলাপ বিঘ্নিত করে বা সম্ভাবনা তৈরি করে। তাহলে দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থার সম্ভাবনা সৃষ্টি করে। দুর্যোগ আমাদের বিপদের মধ্যে ঠেলে দেয়, আমাদের প্রাণের ক্ষতি সেখানে হতেও পারে বা নাও হতে পারে। আমি যদি একটা মোটর বাইক নিয়ে খুব দ্রুত গতিতে চালাই, তাহলে কিন্তু আমার সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হতে পারে তো সেই অ্যাক্সিডেন্টটাই হচ্ছে দুর্যোগ। আমার কোনো একটা জায়গায় পাহাড়ি অঞ্চলে আমি গেলাম, সেখানে আমার কোনো হাতই নেই, আমি আস্তে আস্তে যাচ্ছি, পাহাড় থেকে উপর থেকে একটা বোল্ডার ধসে পড়লো। হয়েছে, আমার সাথেই হয়েছে। পাহাড়ের ওপর থেকে একটা বোল্ডার ধসে পড়লো, দেখলাম সামনে দিয়ে গড়িয়ে চলে গেল। দুর্যোগ। এবং সেই বোল্ডারটা হয়তো সামনে দিকে গড়িয়ে না গিয়ে আমার গাড়িকে এসে আঘাত করতে পারতো, তাহলে গাড়িটা সেই নিচে গিয়ে পড়তো। সেটা কিন্তু তখন আর দুর্যোগ থাকতো না। কিন্তু দুর্যোগ হচ্ছে, দুর্যোগের সঙ্গে ঝুঁকিপূর্ণতা আছে। আমি বাইক জোরে চালাচ্ছি, তার মধ্যে একটা ঝুঁকি আছে বা বিপজ্জনক অবস্থার মধ্যে আমাকে সম্ভাবনা সৃষ্টি করে। মানে আমি প্রবাবল একটা যে রিস্ক, সেটার মধ্যে আমি ঢুকে গেছি। তো ক্ষয়ক্ষতি কিন্তু দুর্যোগে কম হয়, দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়, অল্প জীবন ও সম্পত্তিহানি ঘটে এবং পরিবেশের গুণগত মানের অবনমন হয় বা হয় না বললেও চলে। ব্যাপকতা: দুর্যোগের ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষুদ্র এলাকার দুর্যোগ আমরা লক্ষ্য করি, দুর্যোগ কিন্তু ব্যাপক অঞ্চলে লক্ষ্য করা যায় না। দুর্যোগের পথ ধরে বিপর্যয়ের আবির্ভাব ঘটে। দুর্যোগ হওয়ার পরে সেই দুর্যোগটা যদি অত্যাধিক বেশি পরিমাণে হয় তাহলে বিপর্যয় হয়। যেমন কোনো একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্পটা অল্প মাত্রায় হচ্ছে, কোনো সমস্যা নেই। দুর্যোগ, ঝুঁকি,
দুর্যোগ আর ঝুঁকি যদিও এক নয়, আমি বলছি ঝুঁকিটা কি। যদি কোনো একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে, তাহলে সেখানে একটা দুর্যোগ আমি লক্ষ্য করছি যে একটা রিস্ক হতে পারে। এখন সেই ভূমিকম্পটাই যদি রিক্টার স্কেলে তার মান অনেক বেশি হয়, 7-এর বেশি হয়, 8-এর বেশি হয়, তখন সেখানে বাড়িঘর ভেঙে মানুষের জীবনহানি ঘটতে পারে। তখন সেটা হয়ে যাচ্ছে দুর্যোগের মাধ্যমে কিন্তু বিপর্যয় চলে আসছে। আমি বললাম রিস্ক কাকে বলে। একটা বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, রিস্ক কম, রিস্ক নেই, কম। সব জায়গায় রিস্ক আছে, রিস্ক ঘরের মধ্যে থাকলেও আছে, কিন্তু রিস্ক কখন বেশি হয়ে যায়। আমি একটা বাড়ির ছাদে গিয়ে ছাদের মাঝে দাঁড়িয়ে আছি, রিস্ক ততটা নেই। কিন্তু এবার আমি ওই বাড়ির ছাদের একদম যে দেওয়াল আছে, সেই দেওয়ালের উপরে উঠে দাঁড়িয়ে আছি। এইবার রিস্কের মান 100% হয়ে গেল। এবার ওই দেওয়ালের ওপর দিয়ে আমি হাঁটছি, এবার ওখান থেকে আমার পড়ে যাওয়ার চান্স আছে। এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে রিস্ক। রিস্ক মানেই যে জীবনহানি হচ্ছে সেটা নয়, কিন্তু ঝুঁকি। রিস্কের বাংলা হচ্ছে ঝুঁকি। আমরা যখন মাল্টি স্টোরি বিল্ডিংয়ে থাকি, মানে অনেক ফ্ল্যাট বাড়িতে থাকি, ফ্ল্যাটের অনেক অধিক উচ্চতায় আমরা থাকি, তখন সেখানে কিন্তু ভূমিকম্প যদি হয়, ভূমিকম্প হলোই না, কিন্তু আমরা একটা রিস্কে আছি। ভূমিকম্প হলে কিন্তু আমার প্রাণ সংশয়টা অনেক বেশি হতে পারে, সেইটা হচ্ছে রিস্ক। আমার মাল্টি স্টোরি বিল্ডিং, 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিংয়ের আমি ওপরে থাকি, বিল্ডিংয়ে যদি আগুন লাগে, তাহলে সেই বিল্ডিং থেকে ওপর থেকে নিচে নেমে আসার সময় আমার অনেক বেশি লাগবে। এটা হচ্ছে রিস্ক। তো এই রিস্ক নিয়েই মানুষ থাকে। এবার এই রিস্ক এর পরে সেই বাড়িটার মধ্যে ভূমিকম্প হলো, সেই 20 তলা যে ফ্ল্যাট বাড়ি, তার মধ্যে ভূমিকম্প হলো, বাড়িটা হেলছে, কিন্তু বাড়িটা কোনো সমস্যা হলো না, ঠিক হয়ে গেল। হ্যাজার্ড। তাহলে রিস্ক নিয়ে মানুষ প্রত্যেকটা জায়গায় থাকে, রিস্ক নিয়ে মানুষ প্রত্যেকটা জায়গায় থাকে। রিস্ক নিয়ে মানুষ দ্রুত গতিতে বাইক চালায়, কিন্তু সেই বাইক থেকে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার হাত ভাঙলো, পা ভাঙলো, সেটা হচ্ছে হ্যাজার্ড। আর যদি কারোর প্রাণ সংশয় হয়ে গেল বা প্রাণ নাশ হয়ে গেল, তখন সেটা আর হ্যাজার্ডে থাকলো না, তখন সেটা হয়ে গেল, মানে আমি এটা বোঝানোর জন্য বলছি, ডেফিনেশনটা পরে আসছে, তখন সেটা কিন্তু বিপর্যয়ের দিকে চলে গেল। তার মানে আমাদের ফার্স্ট রিস্ক, হ্যাজার্ড এবং ডিজাস্টার, এইরকম 3টে টায়ারে আমরা এটাকে ভাগ করতে পারি। তো এবার তাহলে আমরা বললাম যে দুর্যোগের প্রকৃতি কেমন হয়। দুর্যোগে ক্ষয়ক্ষতি খুবই কম হয়, দুর্যোগ অল্প স্থান জুড়ে হয়ে থাকে, দুর্যোগের অবস্থায় মোটামুটি বিপর্যয়ের আগে দুর্যোগ পরিলক্ষিত হয়, আর দুর্যোগের ব্যাপ্তিকাল খুব কম হয় না, ক্ষণস্থায়ী। তাহলে আশা করি আমরা সবাই দুর্যোগ কি সেটা বুঝলাম। এবার
আমরা আসছি বিপর্যয়। বিপর্যয়ের যে ইংরেজি হচ্ছে, তার মানে হচ্ছে ডিজাস্টার। ইংরেজি ডিজাস্টার শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ডেজার্টের, যার অর্থ ডেস, এর অর্থ ব্যাড বা ইভিল বা মন্দ বা শয়তান। অ্যাস্ট্রে অর্থ স্টার বা তারা, অর্থাৎ বিপর্যয় হলো মন্দ বা শয়তানের তারা। এটা কিন্তু ফরাসি শব্দ মিনিং। যদি ডিজাস্টারের সংজ্ঞাটাকে আমরা দেখি, সেটা হবে এইরকম: যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা হঠাৎ অতি দ্রুত বিস্তৃত অঞ্চলে সংগঠিত হয়ে অসংখ্য উদ্ভিদ, মানুষ ও জীবজন্তুর প্রাণ ও সম্পত্তি হানি এবং পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ক্ষয়ক্ষতিপূর্ণ করা সম্ভব প্রায় অসম্ভব, তাদের বিপর্যয় ক্ষয়ক্ষতি পূরণ করা প্রায় অসম্ভব, মানে ক্ষয়ক্ষতিটাকে রিপেয়ারেবল নয়। কারণ মানুষের যদি প্রাণ চলে যায়, সেটা তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। তো তাদের বিপর্যয় বা দুর্বিপাক বলে। চূড়ান্ত ঘটনা মাপের কোনো ক্ষয়ক্ষতি করলে তা বিপর্যয়ে পরিণত হয়। অর্থাৎ দুর্যোগ যখন প্রকৃতপক্ষে সংঘটিত হয়ে ক্ষয়ক্ষতি ঘটনা ঘটায়, তখন তাকে বিপর্যয় বলে। বিপর্যয়ের ফলাফল খুবই গভীর ও সুদূরপ্রসারী। বিপর্যয়ের সংজ্ঞায়, যেটা ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট 2001 এর মানদণ্ড অনুযায়ী বিপর্যয় কাকে বলে, সেখানে তারা বলছে যে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু হবে, 100 জন বা তার বেশি মানুষ আহত হবে, আন্তর্জাতিক সাহায্য দ্বারা পরিস্থিতি মোকাবিলা হবে এবং সরকার দ্বারা জরুরি অবস্থা ঘোষিত হবে। এই রকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলেই তাকে বিপর্যয় বলা হয়। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মনে করেন যে কোনো বিপর্যয় হতে হলে সেখানে 100 জন মানুষ আহত হবেন, 100 জন মানুষ নিহত হবেন এবং $1 মিলিয়ন সমান সম্পত্তি হানি ঘটবে। এই তিনটে অবস্থা যদি একসাথে কোনো একটা জায়গায় দেখতে পাওয়া যায়, তবেই তাকে সেই অঞ্চলকে ডিজাস্টার হয়েছে বলা যেতে পারে। যদি দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে, একটা ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে তাকে ডিজাস্টার বলা যাবে না। তাছাড়া বিশ্ব ব্যাংক বা দ্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী বিপর্যয় হলো এমন এক ধরনের বিরল বা অযাচিত ঘটনা যা খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হলেও দেশের অর্থনীতির বিপুল মাত্রায় ক্ষতি সাধন করে থাকে। তো আমরা বিভিন্ন ধরনের
ডিজাস্টারের সংজ্ঞা পড়লাম। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন বিপর্যয় হলো এমন এক ঘটনা যার দ্বারা আর্থিক ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে, এবং যেখানে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যথাযথভাবে স্বাস্থ্য বিষয়ক পরিষেবা দিতে হয়। আবার ওয়েবস্টার যে অভিধান, ওয়েবস্টারের অভিধানের বিপর্যয়ের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, বিপর্যয় হলো এমন এক গুরুতর ঘটনা যার পরিণতি হলো কবরখানা। তাহলে ডিজাস্টারের সঙ্গে মৃত্যুর কিন্তু একটা সম্পর্ক আছে, স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে, এবং মানুষের সম্পত্তির হানির একটা সম্পর্ক আছে। তাহলে ডিজাস্টারের বৈশিষ্ট্যগুলো কি? ডিজাস্টারের বৈশিষ্ট্য হচ্ছে, যেখানে প্রথমে আমরা প্রকৃতি নিয়ে যদি বলি, এটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রাণের সংশয়, মানে মানুষের প্রাণহানি ঘটে, চরম ক্ষতিগ্রস্ত করে মানুষকে, বা মানুষের জীবনযাত্রাকে চরম ক্ষতিগ্রস্ত করে, ব্যাপক জীবন ও সম্পত্তি হানি ঘটে, এবং দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটা চলতে থাকে, এবং এটার ব্যাপ্তিকাল দীর্ঘস্থায়ী। এর ব্যাপকতাও বৃহৎ অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়। এবং বিপর্যয় হলো দুর্যোগের ফল বা পরিণতি। দুর্যোগ অল্প সময় ধরে ঘটে থাকে, কিন্তু দুর্যোগ ক্রমপুঞ্জিত হয়ে সেটা কিন্তু বিপর্যয়ের চেহারাও নিতে পারে। আবার কখনো কখনো দুর্যোগের পরেও বিপর্যয় এসে থাকে। তাহলে আমরা দুর্যোগ কি, বিপর্যয় কি, এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করি। এখন দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। দুর্যোগের বা বিপর্যয়ের কারণ, প্রকৃতির ভিত্তিতে দুর্যোগ ও বিপর্যয় প্রধানত তিন প্রকারের: প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ ও মানবীয় দুর্যোগ বা বিপর্যয়। তো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? যেই দুর্যোগ বা বিপর্যয় সংগঠিত হওয়ার পেছনে মানুষের কোনো ভূমিকা থাকে না, যা সম্পূর্ণই প্রাকৃতিকভাবে সংগঠিত হয়, তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূমিধস, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, এইগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক দুর্যোগ এ আমরা মানবীয় কোনো হাত আমরা পাচ্ছি না। এবার 2 নম্বর হচ্ছে মানবীয় দুর্যোগ ও বিপর্যয়। যেই দুর্যোগ মানুষের অবিবেচক কার্যাবলীর দ্বারা পরিবেশের মধ্যে প্রবল ক্ষয়ক্ষতি ঘটার মধ্যে দিয়ে সংগঠিত হয়, তাকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা বিপর্যয় বলে। যেমন রাসায়নিক দুর্যোগ, বিষাক্ত গ্যাসের নির্গমন, তেজস্ক্রিয় দূষণ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, বা জৈব দুর্ঘটনা, যেটা বর্তমানে
আমরা ফেস করছি, কোভিড-19, এই সকলগুলোই হচ্ছে মানুষের মানুষের কার্যাবলীর মাধ্যমে এই দুর্যোগগুলো আমাদের ফেস করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে মানবিক দুর্যোগ। আর আধা এবং 3 নম্বর হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়, যেটাকে আমরা ইংলিশে বলি কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড, যেখানে প্রকৃতি ও মানুষ দুজনে যৌথভাবে যেই দুর্যোগটা সৃষ্টির পেছনে কার্যকরী ভূমিকা নেয় তাকেই আধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় বলে। যেমন একটা বন্যা, সেটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু যদি কোনো বন্যা বাঁধের জল ছাড়ার মধ্যে দিয়ে ঘটে থাকে, তাহলে সেই বন্যাকে আমরা আধা প্রাকৃতিক দুর্যোগ বা কোয়াসি ন্যাচারাল হ্যাজার্ড বলে অভিহিত করি। আবার ভূমিধস একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু যদি পাহাড়ের ঢালে অতিরিক্ত বৃক্ষচ্ছেদন আমরা করে থাকি, তার মাধ্যমে কোনো ভূমিধস হয়, সেটা কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ। তো তাহলে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে যে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে। পার্থিব বিপর্যয়, অপার্থিব বিপর্যয়। পার্থিব বিপর্যয়ের মধ্যে পড়ছে ভূপৃষ্ঠ বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে? অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও নদীপার ভাঙন। বায়ুমণ্ডলীয় বিপর্যয়, যেটা পার্থিব বিপর্যয়ের একটি অংশ, তার মধ্যে আমরা কি কি পড়ছে? অস্বাভাবিক বিপর্যয় এবং পুঞ্জীভূত বিপর্যয়। অস্বাভাবিক বিপর্যয়ের মধ্যে কি কি আছে? ঘূর্ণিঝড়, বজ্রঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত, তুষারঝড়, ধূলিঝড়। আর পুঞ্জীভূত বিপর্যয়ের মধ্যে কি আছে? যেটা ক্রমপুঞ্জিত, আস্তে আস্তে ক্রমপুঞ্জিত হয়ে যে বিপর্যয়টা সংঘটিত হয়, সেটা কি? বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ। অপার্থিব বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে? উল্কাপাত ও সৌরঝড়। তাহলে প্রাকৃতিক বিপর্যয় এর যে ভাগগুলো আমরা জানলাম। আধা প্রাকৃতিক বিপর্যয় আমরা অলরেডি আলোচনা করেছি। এবার মানবীয় দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে? ভৌত বিপর্যয়, সেটা হচ্ছে ভূমিকম্প, ভূমিধস, ভূমিক্ষয়। রাসায়নিক বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে? বিষাক্ত দ্রব্য নির্গমন, রাসায়নিক নিঃসরণ ও পারমাণবিক বিস্ফোরণ। জৈব বিপর্যয়ের মধ্যে কি কি পড়ছে? জনবিস্ফোরণ, ইউট্রিফিকেশন এবং দাবানল, যেটা আমরা অরণ্যে দেখতে পাই। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে দুর্যোগ ও বিপর্যয় কি সেটা আমরা জানলাম, এবং দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।